জন্য বান্দির জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। এই আমলগুলো যদি আমরা সুন্নাত মোতাবেকভাবে সাধ্যমতো করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী অনুযায়ী আমরা আল্লাহর নিকট থেকে জিহাদের চাইতেও বেশি নেকি অর্জন করতে সক্ষম হব। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই আমলগুলো অর্জন করার আগে, নেকিগুলো অর্জন করার আগে আমাদেরকে সে আমলগুলো কি তা জানতে হবে। আমলগুলো আমাদের নবী কিভাবে করেছেন তা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সাহাবীরা কিভাবে পালন করেছেন তা জানতে হবে। যদি আপনি এবং আমি ওই আমলগুলো জানতে পারি, তাহলে আমাদের পক্ষে আমলগুলো করা সহজ, এবং তাহলেই আমাদের পক্ষে জিহাদের সমতুল্য নেকি অর্জন করাটা সহজ হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি বছরে 12 মাস, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। কারণ এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই মাসে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, এই মাসে নেকি যে কোনো আমল করলে নেকির পরিমাণ বেশি। কিন্তু রমজান মাসের মধ্যে যদি 10টা দিন আর রাত, ওই 10টা দিন এবং রাতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই জিলহজ মাসের প্রথম 10টা রাত এবং দিন। এটা হাদিসের ভাষ্য অনুযায়ী, আপনার আমার কথা অনুযায়ী না। এ বিষয়ে প্রথমে আমরা কোরআনের আয়াত দেখি, তারপরে হাদিস দেখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 10টা রাত এবং দিনের গুরুত্ব এবং মর্যাদা কি। জিলহজ মাসের প্রথম 10টা রাত এবং দিন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত অবতরণ করেছেন। সূরা ফজরের 1 থেকে 3টা আয়াত আপনি পড়ে দেখেন, আল্লাহ কি বলছেন? ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন, 10 রাতের কসম, ওয়াশ-শাফঈ, জোর দিনের কসম, ওয়াল ওয়িতিরি, বেজোর দিনের কসম। এই 3টা আয়াতে আল্লাহ তাআলা 4টা বিষয়ের কসম করেছেন। ফজরের কসম, 10 রাতের কসম, জোর দিনের কসম, বেজোর দিনের কসম। এখন কথা হলো, ফজর বলতে কোন সময় বোঝায়, 10 রাত বলতে কোন 10টা রাত বোঝায়, আর জোর দিন বলতে কোন দিনকে বোঝায়, বেজোর দিন বলতে কোন দিনকে বোঝায়। এই আয়াতে আল্লাহ তাআলা সংক্ষেপভাবে উল্লেখ করেছেন। আয়াতের ব্যাখ্যা করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যাখ্যাটা কোথায় আছে? মুসনাদে আহমদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালায়ালিল আশর হিয়া লায়ালিন আশরিন মিন যিলহিজ্জাহ। আল্লাহ তাআলা যে 10 রাতের কসম করেছেন, এই 10টা রাত হলো জিলহজ মাসের প্রথম রাত থেকে 10মতম রাত পর্যন্ত। তার মানে আল্লাহ 10টা রাতের কসম করেছেন। তারপরে জোর দিন বলতে কোন দিন তিনি বলেছেন? জোর দিন বলতে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি হয়, ওই কুরবানির দিন বা 10মতম দিন। বেজোর দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? কুরবানের আগের দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা হাদিস এবং আয়াত একত্র করি। আল্লাহ তাআলা ফজর সময়ের কসম করেছেন, জিলহজ মাসের 10 রাতের কসম করেছেন, কুরবানির দিনের কসম করেছেন, আরাফার দিনের কসম করেছেন। এই 4টা বিষয়ের কসম করার অর্থই হলো আল্লাহর কাছে 4টা বিষয় কি গুরুত্ব কম না বেশি? বেশি। কত বেশি, কত বেশি, কত বেশি, এর ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী নিজে। সহিহ বুখারীর হাদিস বর্ণিত আছে এবং সুনান তিরমিজি হাদিসে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আমার সাহাবীরা শোনো, সারা বছরে 354টা রাত এবং দিন হয়। এই 354টা রাত এবং দিনের মধ্যে রমজান মাসও আছে, আবার রমজান মাসে দিনও আছে, রাতও আছে। জেনে রাখো, এই 354টা রাত এবং দিনের মধ্যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10টা রাত এবং দিনের আমল যতটা প্রিয়, অন্য কোন সময়ের রাতের আমল, দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। বলেন সুবহানাল্লাহ।
তার মানে রমজান মাসের 10টা রাতের চাইতেও জিলহজ মাসের প্রথম 10টা রাতের আমলের মর্যাদা বেশি। রমজান মাসের প্রথম 10টা দিনের চাইতেও জিলহজ মাসের প্রথম 10টা দিনের আমলের মর্যাদা বেশি। এখন তখনই আমাদের নবীর সাহাবীরা আমাদের নবীর কাছে প্রশ্ন করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আপনি তো জিহাদের ফজিলত বর্ণনা করেছেন, বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, দ্বীন কায়েমের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সে যদি যুদ্ধক্ষেত্রে মারা যায়, শহীদ হয়, তাহলে এই লোকটা পিছনে যত পাপ করেছে আল্লাহ সব পাপ ক্ষমা করে তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। তো এইরকম শহীদের দরজার জিহাদও কি এই 10টা রাতের আমলের চাইতে বেশি গুরুত্ব না? তখন আমাদের নবী বললেন, শোনো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার সাহাবীরা শোনো, জিহাদে গিয়ে জিহাদ করলেও এই 10টা রাতের আমলের চাইতে বেশি নেকি পাওয়া যাবে না, বরং জিহাদের চাইতো এই 10টা রাতের আমল, 10টা দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, জিহাদ করতে গেছে মানুষ নিজের জীবন নিয়া, নিজের ঘোড়া নিয়া, নিজের অস্ত্র নিয়া, নিজের সম্পদ নিয়ে গেছে, কিন্তু লোকটা জীবন নিয়ে ফিরে আসতে পারে নাই, অস্ত্র নিয়ে ফিরে আসতে পারে নাই, ঘোড়া নিয়ে ফিরে আসতে পারে নাই, জিহাদের ময়দানেই লোকটা শহীদ হয়ে গেছে। এই লোকটাই 10টা রাতের চাইতে বেশি নেকি পাবে, কিন্তু জিহাদ করে ফিরে আসতে সুস্থভাবে উনিও এত বেশি নেকি পাবে না। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা কি বোঝা গেল? সারা বছরের অন্য সময়ের 10টা রাতের চাইতে জিলহজ মাসের 10টা রাতের মর্যাদা বেশি। সারা বছরের 10টা দিনের চাইতে জিলহজ মাসের 10টা দিনের মর্যাদা বেশি। আর আল্লাহর রাস্তায় জিহাদ করে কোন লোক যদি ফিরে আসে, তার চাইতেও বেশি নাকি এই 10টা রাত এবং দিনের। তবে কেউ যদি শহীদ হয়, তার হিসাবটা আলাদা। ভাইরা আমার, আমরা এই হাদিস থেকে যে ফজিলতটা পেলাম, এই যে চলমান আজকে 2 তারিখ, জিলহজ মাসের 2 তারিখে রাত চলতেছে, এই যে 2 তারিখের রাত এবং সামনে দিনগুলো আছে, এই দিনগুলো সে নির্দিষ্ট কিছু আমল আছে, আমলগুলো করতে পারলে আমরা জিহাদের চাইতে বেশি নেকি পাবো, আর আমল না করলে নেকি থেকে বঞ্চিত হব। এখন আমাদের জানতে হবে জিহাদের সমতুল্য নেকি করতে গেলে আমাদের করণীয় কি, আমলগুলো কি। এই আমলগুলো আমার মা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন, তারা একটু মনোযোগ দিয়ে এক নজরে শুনতে পারেন। যারা মসজিদে আসেন নাই, দোকানে অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, তাদেরকেও অনুরোধ করে বলছি, আপনি আপনার জায়গায় থাকলেও কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার জীবনে উপকার হবে ইনশাআল্লাহ। কোরআনের আলোকে, হাদিসের আলোকে যদি আমরা গবেষণা করি, তাহলে জিলহজ মাসে আমাদের নবী থেকে, সাহাবীদের থেকে 8টা আমল প্রমাণ পাওয়া যায়। 8টা আমল। এই 8টা আমল কোন নারী, কোন পুরুষ, কোন যুবক, কোন যুবতী, কোন মুসলিম, কোন মুসলিমা, কেউ যদি, কোন মুমিন, কোন মুমিনা, নারী আর পুরুষ যদি সুন্নাত মোতাবেক ভাবে আদায় করতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার আমল নামায়, ওই বান্দির আমল নামায় জিহাদের সমতুল্য বা তার চাইতেও বেশি নাকি তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসেন এক নজরে বলি এই 8টা আমল কি। যারা দূরে আছেন, অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর, তারপরে এই তাকবীরের সংশ্লিষ্ট শব্দগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হলো, এরপর আরো আছে, যেমন অন্যান্য জিকির যেমন আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। বিশেষ করে তাকবীরে তাশরিক আমাদের আলেমদের কাছে খুব বেশি পরিচিত। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকির একজন বান্দা এবং বান্দির জন্য এই 10টা রাত এবং দিনে বেশি বেশি করার আমল। 1 নম্বর আমল। এখন প্রশ্ন হলো, এটা কতবার কিভাবে করবে, এটার বিশ্লেষণটা পরে বলছি, আমি এক নজরে বলে যাচ্ছি। তাকবীর। 2 নম্বর, জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত নিজের শরীরের
কোনো পশম কাটা যাবে না, বিশেষ করে পুরুষদের জন্য মোচ ছোট করা যাবে না, 10 দিন বন্ধ। দাড়ি তো অন্য সময় কাটা হারাম। তারপরে নাভির নিচের লোম পরিষ্কার করতে পারবেন না, বগলের লোম পরিষ্কার করতে পারবেন না, এই 10 দিন স্থগিত। তারপরে 2 হাতের নখ কাটা বন্ধ থাকবে, 2 পায়ের নখ কাটা বন্ধ থাকবে। এই আমলগুলো আপনি কাটা বন্ধ রেখে যখন কুরবানি করা শেষ হয়ে যাবে, তারপরে আপনি আপনার মোচড়ো করবেন, বগলের লোম পরিষ্কার করবেন, নাভির নিচের লোম পরিষ্কার করবেন, হাত এবং পায়ের নখ কাটবেন। আমল 2টা গেল। 3 নম্বর, জিলহজ মাসের 1 তারিখ নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানির আগের দিন পর্যন্ত মোট 9টা দিন। এই 9টা দিনে আপনি সাধ্যমতো, এই 9টা দিনে আপনি আপনার সাধ্যমতো যদি সম্ভব হয় 9টা নফল রোজা রাখবেন। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, যারা নফল রোজা বিভিন্ন মৌসুমে রাখেন, এই জিলহজ মাসটা নফল রোজা রাখার একটা মৌসুম। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মোট 9টা রোজা। এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত বা মুস্তাহাব একটা আমল। আচ্ছা, এরপরে হলো 4র্থ নম্বর, আরাফার দিবসে রোজা রাখা। আরাফার দিবস কোন দিন? সারা পৃথিবীর মানুষ বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সৌদি আরবে হজ করতে গেছে। হজের যতগুলো কার্যাবলী আছে তার ভিতরে একটা কার্যাবলী হলো আরাফার মাঠে অবস্থান করা। হাজিগণ যেই দিন আরাফার মাঠে অবস্থান করবেন, ওই দিন সারা পৃথিবীতে বিভিন্ন চ্যানেলে, টিভিতে লাইভে হজ দেখানো হয়, বাংলাদেশেও দেখানো হয়। যেদিন লাইভে হজটাকে দেখানো হবে যে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করছেন এবং হাজিদের যিনি ইমাম তিনি খুতবা দিচ্ছেন, ওই দিনটাই হলো আরাফার দিন। ওই আরাফার দিনে রোজা রাখা। তারপরে আরাফার দিন যেই দিন হবে, ওই দিনে আপনি যদি হজ করতে যান তাহলে আরাফার মাঠে গিয়ে বেশি বেশি তাওবা, ইস্তেগফার, দোয়া এবং জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য প্রার্থনা করা। যদি আপনি যেতে না পারেন, আপনি আপনার বাড়িতে আছেন, অফিসে আছেন, দোকানে আছেন, কৃষিক্ষেত্রে আছেন, আপনি মসজিদে আছেন, আপনি আপনার যে জায়গায় আছেন ওই জায়গাতে থেকে বেশি বেশি তাওবা, ইস্তেগফার, নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। কেন? কারণ এই দিনটাতে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপরের আমল, জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন, ঈদুল আজহার সালাত জামাতের সাথে আদায় করা। জামাত ছুটে গেলে একাকী হলেও ঈদের নামাজ আদায় করা। তারপরে যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি করা। যদি সামর্থ্য থাকে কুরবানি করবে, না থাকলে করলো না। এরপরে যদি কোনো সামর্থ্য থাকে সামর্থ্যবান ব্যক্তির, তাহলে সে ব্যক্তি হজ করবে। এই যে 8টা আমল আমাদের নবীর নিজের কৃত আমল দ্বারা প্রমাণিত, তার বলা হাদিস দ্বারা প্রমাণিত এবং তার সাহাবীদের বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের নিজের করা আমল দ্বারা প্রমাণিত। এই 8টি আমল কোন নারী, কোন পুরুষ যদি সুস্থভাবে সুন্নাত মোতাবেক আমলগুলো সম্পাদন করতে পারেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈদুল আজহার দিনে ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জিহাদের সমতুল্য নেকি তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল বলেছি বলেন তো? কয়টি আমল? 8টা আমল। এই যে 8টি আমল আমি এক নজরে বললাম, কিন্তু দলিল আদিল্লা কোনো কিছু দেই নেই, বিশ্লেষণও করি নেই। এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি। প্রথম, তাকবীর পাঠ করা। তাকবীর আমাদের সমাজে প্রচলিত আছে। কি আছে? দেখবেন আমাদের মসজিদের ইমামগণ আরাফার দিন যেদিন হবে তার আগের দিন মুসল্লিদেরকে বলে দেন যে আগামীকাল আরাফার দিন, ফজর থেকে শুরু করে মোট 5 দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কমপক্ষে একবার, সর্বোচ্চ বেশি 2, 3 বা 4 বার যে যা পারে বলবে, কমপক্ষে একবার নারী পুরুষ সবার জন্য একবার উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করা। দেখে আমি মনে করাই দিই, আপনাদের আলেম ওলামারা বলে কিনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই তাকবীরটা মানে তাকবীরে তাশরিক, এটা আমাদের সমাজে 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে ইমামরাও বলে, মুসল্লিরাও বলে, বলে নাকি বলে না? এটা হলো নির্দিষ্ট। আরেকটা আছে অনির্দিষ্ট, এটা আমাদের দেশের সাধারণ মানুষ দূরের কথা, অনেক আলেম জানেও না। তারা মনে করে এই 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে করলেই ডিউটি শেষ। না, হাদিসে আরো অতিরিক্ত আছে। কি? জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পরে আপনি চাঁদ দেখার দোয়া পড়লেন, এই চাঁদ দেখার দোয়া পড়ার থেকে শুরু করে রাতে, দিনে, নামাজের পরে, নামাজের আগে, কাজে ক্ষেত্রে থাকতে, আপনি যে হালাতে থাকেন, এমনকি আপনি যদি বাজারেও থাকেন, সে হালাতে আপনি যতবার ইচ্ছা ততবার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এর জন্য কোনো নির্দিষ্ট সংখ্যাও নাই আর নির্দিষ্ট জায়গাও নাই, যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী হাদিস খুলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একাধিক সাহাবী যখন জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেত, তখন তারা বাড়ি থেকে তাকবীর বলতে বলতে বাজারে যেতেন, উচ্চস্বরে বলতেন। উদ্দেশ্য কি? নিজে আমল করা, আরেকজনকে স্মরণ করাইয়া দেওয়া। এইভাবে তারা নিজের বাড়ি থেকে তাকবীরে তাশরিক বলতে বলতে মসজিদে বাড়ি যেতেন, বাড়িতে গিয়ে বাজারে যেতেন, বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। তাদের দেখা দেখি বাজারের লোকেরা যারা ক্রেতা আছে তারাও তাকবীরে তাশরিক পাঠ করতো, যারা বিক্রেতা আছে তারাও তাকবীরে তাশরিক পাঠ করতো। তাকবীরে উচ্চস্বরে পাঠ করতে করতে বাজারে এবং মিনার স্থানে, আরাফার ময়দানে এবং রাস্তায় মানুষের এমন একটা অবস্থা হইতো, সবাই যেন তাকবীরের ধ্বনিতে জায়গাটাকে পরিপূর্ণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। কত সুন্দর জান্নাতি পরিবেশ সাহাবীরা তৈরি করতেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই তাকবীরটা আমরা যতবার ইচ্ছা ততবার পড়বো। আপনাদেরকে অনুরোধ করে রাখি, আপনারা বাজারে থাকেন, ব্যবসা বাণিজ্যে থাকেন, কৃষি কাজে থাকেন, আমার মা বোনেরা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকেন, শিশুদের প্রতিপালনে ব্যস্ত থাকেন, আরে ভাই আপনি কাজ করবেন হাত দিয়ে, জিকির করবেন মুখ দিয়া, নেকি পেয়ে যাবেন। কাজ করবেন হাত দিয়া, হাত দিয়ে তো আপনি জিকির করবেন না, জিকির করবেন কি দিয়া? মুখ দিয়া। কতবার তার কোনো নির্দিষ্ট সীমা নাই, যতবার ইচ্ছা ততবার আপনি জিকির করতে পারেন। তাহলে আমরা তাকবীরটা 2 ভাবে পাইলাম। একটা হলো 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে কমপক্ষে একবার, বেশি যা পারে পড়বে। আরেকটা হলো অনির্দিষ্ট, যতবার ইচ্ছা ততবার, যে কোনো সময়, রাতে, দিনে, সকালে, সন্ধ্যায়, সব সময়। গেল তাকবীর। 2 নম্বর, জিলহজ মাসের 1 তারিখের নতুন চাঁদ দেখার পরে একজন নারী, একজন পুরুষ তার শরীরের কোনো পশম কাটবেন না, হাত এবং পায়ের নখ কাটবেন না। সাধারণত সুন্নাত নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা, সম্ভব না হলে 2 সপ্তাহ অন্তর শুক্রবারে নখ কাটা, সম্ভব না হলে 3য় সপ্তাহে নখ কাটা। একান্তই যদি কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, সর্বোচ্চ 39 দিন পর্যন্ত নখ অথবা নাভির নিচের লোম, বগলের লোম, পুরুষের জন্য মোচ ছোট করা, সর্বোচ্চ 39 দিন। 40 দিন যদি পার হয় তাহলে এই নারী, এই পুরুষ কাবীরা গুনাহে লিপ্ত। 40 দিন ক্রস করা যাবে না। দেখেন, সারা বছরে আপনি প্রতি সপ্তাহে এই কাজগুলো করেন, কিন্তু জিলহজ মাসে আসার পর থেকে 10 দিন এই কাজটা করা যাবে না, স্থগিত। এই বিধানটা আবার 2 প্রকার। কি প্রকার? 2 প্রকার। কিভাবে? আমাদের সমাজে যারা কুরবানি করবেন ইচ্ছা করেছেন, অথবা কুরবানি করার জন্য পশু ক্রয় করে ফেলেছেন, অথবা কেনেন নাই, নিজের পালে একটা পশু আছে ওটাই জবাই করবেন, যারা কুরবানি করবেন তাদের জন্য এই বিধানটা হলো ওয়াজিব। যারা কুরবানি করবেন না, কুরবানি করতে সক্ষম না, তাদের জন্য এই বিধানটা হলো মুস্তাহাব। পালন করলে করতে পারেন, না করলে কোনো গুনাহ হবে না। এখন হাদিস, সহিহ মুসলিম হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, আমার সাহাবীরা শোনো, জিলহজ মাসের নতুন চাঁদ যখন তোমরা দেখবা,
ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, নতুন চাঁদ দেখার পরে কোন মুমিন নারী বা পুরুষ তার শরীরের কোনো পশম কাটবে না, তার হাত পায়ের কোনো নখ কাটবে না। হাত্তা ইউদাহিয়া, কতদিন পর্যন্ত বন্ধ রাখবে? কুরবানি করা পর্যন্ত 10 দিন 10 রাত সে বন্ধ রাখবে। কুরবানি করার শেষে এবার তার হাত পায়ের নখ কাটবে, তার মোচ শুরু করবে, বগলের লোম পরিষ্কার করবে, নাভির নিচের লোম পরিষ্কার করবে। এইটা যে কুরবানি করবে তার জন্য ওয়াজিব, আর যে কুরবানি করবে না তার জন্য একটা দঈফ, কেউ বলেছেন হাসান হাদিস, হাদিসটার উপর আমল করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন ঈদুল আজহার দিন, কুরবানির দিনটা যেন আমি আমার জাতির জন্য ঈদ হিসেবে গ্রহণ করি। সুবহানাল্লাহ, আমার জাতি মানে উম্মতে মুহাম্মাদের জন্য। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, কুরবানির দিন একটা ঈদের দিন, এত চমৎকার দিন, এত নেকির দিন, সবাই পশু কুরবানি করছে, কিন্তু আমার পালে একটা ছাগল আছে, এই ছাগলটার দুধ হয়, দুধটা আমি খাই, আমার পরিবারের লোকেরা খায়। এই দুগ্ধদানকারী ছাগল ব্যতীত আর কোনো ছাগল নাই, আমি যদি এই ছাগলটা জবাই করে দেই তাহলে কি কুরবানির নেকি আমি পাবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তুমি এই ছাগলটা যদি জবাই করে দাও তোমার দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে, পরিবারে দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে না, ওটা জবাই করা দরকার নাই। তোমার যেহেতু কোনো সক্ষমতা নাই কুরবানি করার, তুমি একটা কাজ করো, জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে মানুষ যখন কুরবানি করবে, এই 10টা রাত এবং দিন তোমার হাত পায়ের নখ কাটবা না, নাভির নিচের লোম পরিষ্কার করবা না, বগলের লোম পরিষ্কার করবা না। কুরবানি করার পর এই কাজটা করবা, হাত পায়ের নখ কেটে ফেলবা, নাভির নিচের লোম পরিষ্কার করবা এবং বগলের লোম পরিষ্কার করবা। এই আমলটা যদি করতে পারো, ফাযালিকা তামামুল উযহিয়াতুকা ইনদাল্লাহ, এই আমলটাই আল্লাহর কাছে তোমার পক্ষ থেকে একটা পরিপূর্ণ কুরবানি বলে গণ্য হবে। তাহলে গরিবের জন্য, অসহায় ব্যক্তির জন্য, যারা কুরবানি দিতে সক্ষম না, তাদের জন্য একটা চমৎকার আমল আমাদের নবী তুলে ধরেছেন। যারা কুরবানি করবেন না বা করতে সক্ষম না, তারা এই আমলটা করতে পারে। এটা কিন্তু ওয়াজিব না, মুস্তাহাব, করলে আপনি নাকি পাবেন, না করলে নাই। আচ্ছা, এবার আসুন, জিলহজ মাসের নতুন চাঁদ যখন দেখবেন তখন থেকে শুরু করে 9টা দিন এবং রাত হলো অত্যন্ত ফজিলাতপূর্ণ রাত, ফজিলাতপূর্ণ দিন। এই রাত এবং দিনের ফজিলত যদি কোনো নারী পুরুষ হাসিল করতে চায়, তাহলে এই 9টা রাত এবং দিনে রাতের বেলায় নফল নামাজ, তাহাজ্জুদ, অন্যান্য আমল যা সম্ভব করবে। দিনের বেলায় 9টা রোজা রাখবে। একজন নবীর স্ত্রী বর্ণনা করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুবু 9 মিন যিলহিজ্জাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত 9টা দিন আমাদের নবী নিজে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, এই রোজা রাখা ফরজ না, ওয়াজিব না, এটা হলো সুন্নাত বা মুস্তাহাব। রাখলে আপনি 10টা দিনের রোজা রাখার নেকি পাবেন, না রাখলে কোনো গুনাহ হবে না। সম্ভব হলে রাখেন। এই 9টা রোজা যদি কোনো নারীর পক্ষে, কোনো পুরুষের পক্ষে রাখা অসম্ভব হয়, কমপক্ষে একটা দিন রোজা রাখার কোনো ওজর পেশ করা উচিত না। যদিও রোজাটা সুন্নাত, কিন্তু এটার ফজিলাত অনেক বেশি। আর এই রোজাটা হলো আরাফার দিনের রোজা। মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, মা বোনেরা প্রত্যেক মাসেই আলেম ওলামাদের কাছে, ইমামদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর এই মাসে কি কি নফল রোজা আছে? এই চলমান মাসে একটা গুরুত্বপূর্ণ নফল রোজা আছে, আপনি রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা হাতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহ। আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, কোনো নারী যদি রোজা রাখে, কোনো পুরুষ যদি রোজা রাখে, কোনো যুবক যদি রোজা রাখে, কোনো যুবতী যদি রোজা রাখে, কোনো মুমিন মুসলিম নারী পুরুষ যদি রোজা রাখে, এই একটা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, একটা রোজার কারণে আল্লাহ গত বছরের 1 বছরের পাপ, আগামী বছরের 1 বছরের পাপ, একটা রোজার কারণে আল্লাহ 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
রোজা কয়টা? পাপ ক্ষমা হবে কয় বছরের? 2 বছরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত চমৎকার সুযোগ এবং সুবিধা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জন্য দিয়েছে। একটা রোজা রাখবেন, 2 বছরের পাপ ক্ষমা হবে। একটু সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেই। কেউ কেউ মানে মাঝখান থেকে বয়ান শুনে আবার কমেন্ট করে ফেলবেন, এই মিয়া একটা রোজা রাখলে 2 বছরের পাপ ক্ষমা, তাহলে রোজা একটা রাখা তারপরে আকাম কুকাম যা করার করবো না? এটা অনেকে তো এরকম চিন্তা করে, আংশিক হাদিস বুঝছে। আসলে একটা রোজার দ্বারা 2 বছরের পাপ ক্ষমা হবে মানে কোন পাপ? ছোট পাপ না বড় পাপ? ছোট পাপ। ছোট পাপ। চুরি করবেন, জেনা করবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যা সাক্ষী দিবেন, গীবত করবেন, পরনিন্দা করবেন, গালিগালাজ করবেন, মাথার উপর বাড়ি মারবেন, জুলুম করবেন, কারো জমি জোর করে দখল করে খাবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, এইগুলো এই সব নফল রোজা দিয়ে ক্ষমা পাওয়া যাবে না। ওটার জন্য আলাদা তাওবা ইস্তেগফার করতে হবে। সংশ্লিষ্ট মানুষের হক হলে তার হকটা ফেরত দিতে হবে, তারপরে আল্লাহর কাছে তাওবা করলে ক্ষমা পাওয়া যাবে। নফল রোজায় ক্ষমা পাওয়া যাবে না। এই হাদিস দ্বারা উদ্দেশ্য ছোট পাপ, সগীরা গুনাহ। আপনি যদি একটা রোজা রাখেন গত বছরের গত আরাফা থেকে আরাফা পর্যন্ত, আবার এই আরাফা থেকে পরবর্তী আরাফা পর্যন্ত আল্লাহ 2 বছরের ছোট পাপ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজাটা আমরা রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? একটা প্রশ্ন, আরাফার দিন কোন দিন? এটা নিয়ে একটা প্যাচ আছে। কি প্যাচটা? কি সৌদি আরবের ক্যালেন্ডার আর বাংলাদেশি ক্যালেন্ডার একটু ডিস্টেন্স আছে। ডিস্টেন্সটা কি? সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে, বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখে। এখন আমরা কি সৌদি আরবের চাঁদ অনুযায়ী 9 তারিখে রোজা রাখবো, নাকি বাংলাদেশের চাঁদ অনুযায়ী 9 তারিখে রোজা রাখবো? প্রশ্ন। এটার উত্তর কি? এইটার উত্তর, আপনি যদি এই চিন্তা করেন যে আরাফার দিন হয় 9 তারিখ, আমি 9 তারিখেই রাখবো, সেটা সৌদি আরবের 9 তারিখ হোক, আমি যেই দেশে থাকি ওই দেশের 9 তারিখ, এইটা একটা চিন্তা হতে পারে। যদি কেউ রাখে আল্লাহ কবুল করবেন বলে আশা করি। কিন্তু আর একটা চিন্তা হলো, আমি আরাফার দিনে রোজা রাখবো, কোন তারিখের আমার দেখার দরকার নেই। কেন? হাদিসে তারিখ উল্লেখ নাই। আছে কি? আরাফা। তারিখ নেই, বলা হয় না 9 তারিখ, এ কথা বলা হয়নি। গিয়ে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। এখন আরাফা কোন দিন? পৃথিবীতে আরাফা কয়টা বলেন দি ভাই? একটা। পৃথিবীতে আরাফা মাত্র একটা। কোন আরাফা? সৌদি আরবের মক্কায় সারা পৃথিবী থেকে মানুষ হজ করতে গিয়ে হজের প্রধান কাজ আরাফার মাঠে অবস্থান করেন। ওই সময়ে সকল হাজিদের যিনি ইমাম, আরাফার পাহাড়ে দাঁড়িয়ে খুতবা দিয়ে থাকেন। ওইটাই হলো আরাফার দিন। সেটা তারিখ 8 তারিখ হোক, 9 তারিখ হোক, যে তারিখ হোক, ওই দিন। তো এই দিন যদি হিসাব করেন, বাংলাদেশি ক্যালেন্ডার অনুযায়ী 8ই জিলহজ, সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 9 জিলহজ। তাহলে এই বছর কোন দিন পড়ছে জানেন? মঙ্গলবার। মঙ্গলবার পড়ছে। বৃহস্পতিবার ঈদ। বৃহস্পতিবার কি? ঈদ। আর এর আগের দিন 9 তারিখ, আর এর আগের দিন হলো হাজিদের আরাফার মাঠের অবস্থানের দিন, ওই দিন। তাহলে আপনাকে সোমবারে দিনগত রাতে সাহারি খেতে হবে, মঙ্গলবারে রোজা অবস্থায় দিন অতিবাহিত করতে হবে। এই একটা রোজা যদি কোনো নারী কোনো পুরুষ রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ওই বান্দির আমল নামায় 2 বছরের পাপ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন আমাদের পরবর্তী আমল, আরাফার মাঠ এবং আরাফার দিন। এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা শুধুমাত্র হাজিদের জন্য না, সারা পৃথিবীতে যে যেখানে থাকুক মুমিন নারীর জন্য, মুমিন পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কেমন গুরুত্বপূর্ণ দিন? এটা 2টা হাদিস খুঁজলে পাওয়া যায়। সহিহ মুসলিমের একটা হাদিসে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আইয়ুতিকাল্লাহু মিন আবদিন মিনান নার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরাফার দিন
সারা পৃথিবীর মানুষদের মধ্য থেকে যত সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, বছরের অন্য কোনো দিনে, অন্য কোনো রাতে এত লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন না। সুবহানাল্লাহ। সবচাইতে সেরা রাত কদরের রাত। কদরের রাতেও আল্লাহ এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না যত মুক্তি দিয়ে থাকেন আরাফার দিনে। কদরের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মানুষকে তার তাওবা কবুল করেন না যত তাওবা কবুল করেন আল্লাহ আরাফার দিনে। এখন কথা হলো, এই যে তাওবা করলে তাওবা কবুল হয়, জাহান্নামের নাজাত, জাহান্নাম থেকে নাজাত চাইলে নাজাত পাওয়া যায়, এটা কি হাজীদের জন্য খাস? উত্তর না, সারা পৃথিবীর সব মুসলমানদের জন্য আরাফায় যাওয়া আপনার জন্য জরুরি। এবার কিভাবে ক্ষমা করেন তার একটু বর্ণনা আমাদের নবী দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদুনু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরাফার দিন আরশ থেকে নেমে পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন, বান্দার নিকটবর্তী হয়ে যান। নিকটবর্তী হওয়ার পরে আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো বলছিলে আল্লাহ আমরা 24 ঘন্টা আপনার ইবাদত করি, আপনার জিকির আজকার করি, আপনার তাসবিহ তাহলিল করি, আপনার মহানত্ব ঘোষণা করি, আপনার 24 ঘন্টা ডিউটি পালন করি। আপনি মানুষ কেন বানাবেন? ওরা খুনা করি, মারামারি, চিল্লাচিল্লি, গুনার কাজ, জেনার কাজ, চুরি ডাকাতি, এত অন্যায় কাজ করবে, এদেরকে বানানোর দরকার কি? আমরা তো 24 ঘন্টা ইবাদত করি, এদের বানানোর দরকার নাই। এ কথা তো আমরা বলছিলাম না? হে আমার ফেরেশতারা, তোমরা এবার আরাফার মাঠের দিকে তাকায়া দেখো, সারা পৃথিবী থেকে প্রায় 40 লক্ষ হাজী আরাফার মাঠে উপস্থিত। সুবহানাল্লাহ। প্রায় 40 লক্ষ হাজী আরাফার মাঠে উপস্থিত। লোকদের দিকে তাকায়া দেখো, আরো দেখবা আরাফার মাঠে তো মাত্র 40 লক্ষ লোক যারা আরাফার মাঠে হজ করতে আসতে পারে নাই। এমন অনেক বান্দা বান্দি আছে নিজের ঘরের মধ্যে থেকে, নিজের মসজিদে থেকে, নিজের ব্যবসা বাণিজ্য জায়গা থেকে, নিজের কৃষিকাজে কাজরত অবস্থায় আরাফার দিনে তারা আমার কাছে ক্ষমা চায়, পাপের জন্য ক্ষমা চায়, জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার ফেরেশতারা, তোমরা দেখে রাখো, তোমরা বলছিলা না এদেরকে সৃষ্টি করার দরকার নাই, দেখো লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দা আমার হুকুমের কথা আনুগত্য করে আমার কাছে তাওবা করতেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের ক্ষমাও করলাম, জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দিলাম। কত সুন্দর হাদিস, কত সুন্দর হাদিস। আরাফার দিনে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করবেন, আমাদের তওবা কবুল করবেন, আমাদের ইস্তেগফার কবুল করবেন, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিবেন, নাজাত ঘোষণা করে দিবেন। এখন এই ক্ষমা পেতে চাইলে কি ক্ষমা চাওয়া লাগবে না? জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে কি মুক্তি চাওয়া লাগবে না? তাহলে আরাফার দিনে মানে আগামী আগত মঙ্গলবারে আমাদের ডিউটিটা কি? আমরা কি করব জানেন? আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করব, ইস্তেগফার করব, জাহান্নামের আগুন থেকে নাজাত প্রার্থনা করব। বেশি বেশি কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি, বিরদা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যে জিকিরগুলা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করব। আর একটা দোয়া খাস করে আপনার করতে হবে, আপনারা একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন, পারেন না? পারেন না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত ঘোষণা করেন। তাহলে আরাফার দিনে আমাদের একটা ডিউটি পেলাম, আমরা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইবো আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। কখন? সময় উল্লেখ নাই। কতবার? সময় উল্লেখ নাই।
একা একা সম্মিলিত এগুলো উল্লেখ নেই। আপনি যে হালাতে আছেন ওই হালাতে থাকলেই আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। তাহলে আমরা কি আরাফার দিবসে বেশি বেশি তাওবা, বেশি বেশি ইস্তেগফার, জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করব না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমাদের পরবর্তী আমল হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে কুরবানির দিনে কোরবানি করা। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল। এটা একটু বিশ্লেষণ আমি করব, তো তাই এটা একটু পরে বলতেছি। এরপরে আমল হলো আমাদের যে আমরা জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করার আগে ঈদুল আজহার সালাত আদায় করা। আপনার কাছে একটা জিজ্ঞাসা, ঈদের নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? বলেন দি, ঈদের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া কি? আমাদের দেশের আলেমরা বলে ওয়াজিব, সাধারণ মানুষ অনেকের কাছে এটা মুস্তাহাবও মনে হয়। কিন্তু ইসলামী শরিয়াতের বিধান, কোরআনের আয়াত আর হাদিস যদি আপনার সামনে রাখেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, ঈদের নামাজ আদায় করা একেবারে সমানভাবে ফরজ। এটাও একটা ফরজে আইন, এটা একটা ফরজে আইন। ঈদ কাকে বলে? যদি আপনাদের প্রশ্ন করলে ঈদ কাকে বলে? নতুন জামা পরাকে ঈদ বলে? ঈদ কাকে বলে? কোরবানির গোশত খাওয়াকে ঈদ বলে না। ঈদ কাকে বলে? ঈদ মানে হলো ঈদের নামাজ। ঈদের নামাজটা বলে শিহরি। ঈদের নামাজে যদি না পারেন আমরা ঈদ কি বলেন? আমার মানে ঈদের নামাজ বলেন আমরা আবার কি ঈদ? ঈদের নামাজটা ঈদ। এজন্য ঈদের নামাজ মুসলিম জাতির জাতীয় প্রতীক। সবাই ঈদের নামাজ পড়তে বাধ্য, সবার জন্য ফরজ। রাসূলের জমানায় ঈদের নামাজ প্রাপ্তবয়স্ক পুরুষরা পড়তেন, বৃদ্ধরা পড়তেন, যুবকরা পড়তেন, শিশুরা পর্যন্ত ঈদগাহ যেত। শিশুরা পর্যন্ত বাবারা হাতে করে নিয়ে যেত, হাঁটায় নিয়ে যেত, কোলে করে নিয়ে যেত। জাতীয় প্রতীক। ও জন্মের পর থেকে শিখবে মুমিন মুসলমান মানে বছরে 2 বার ঈদগাহে যেতে হয়, শিক্ষা নিতে হবে। তো আর একটু আগ বাড়ায় যদি বলি, মা বোনদের জন্য ঈদের নামাজ পড়া ফরজে আইন। এবার আপনারা বলবেন আমাদের দেশের ঈদগাহে তো মা বোনদের যাওয়ার কোনো পরিবেশ নাই। তা পরিবেশ নাই এলিকে নামাজ মাফ? পরিবেশ নাই এলিকে নামাজ মাফ? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য কি? জামাতে পড়লে পুরুষও জামাতের নেকি পাবে, মহিলাও জামাতের নেকি পাবে। আর আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের জন্য ব্যবস্থা নাই, তাই মা বোনেরা আসে না। এই জন্য কি মহিলাকে নামাজ মাফ? কি আর বড় লাগবে না? মসজিদে আসতে পারে না কিন্তু ঘরে পড়বে, ঠিক একই কথা। ঈদের নামাজ যদি ঈদগাহে নারীদের জন্য ব্যবস্থা থাকে, পর্দার ব্যবস্থা থাকে, তাহলে আসবে, না থাকলে ঘরে হলেও পড়বে। কারণ পুরুষরা ঈদের নামাজ পড়বে, পুরুষরা মুমিন মুসলমান, নারীরা কি মুমিন মুসলমান না? তারাও পড়বে। ঈদের নামাজ পড়া ফরজ। দলিল আপনার ঠোঁটে এই দলিলটা মুখস্থ আছে, দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি ঈদের সালাত আদায় করুন আর আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। ঈদের নামাজ আগে নাকি কুরবানি আগে? কথা বলেন। আল্লাহ আগে বলছে নামাজ পড়ো, পরে কুরবানি করো। তো আমাদের সমাজের বহু মুসলমান আছে ঈদের নামাজের পরে না, কিন্তু নামাজ না পড়লেও লক্ষ কোটি টাকা দিয়ে কুরবানি দেয়। এটা হয়েছে কেমন জানেন? পাগড়ি পরে নামাজ পড়লে অনেক নাকি, এই ফজিলা শোনার পরে ল্যাংটা হইয়া লুঙ্গি খইলা পাগড়ি পরা যেমন, নামাজ সাইরা কুরবানি করাটা হলো তেমন। নামাজ না বলে মুসলমানই থাকতে পারলেন না, আপনার কুরবানির দাম কি? আগে নামাজ তারপরে কুরবানি। একটা দলিল দিলাম কোরআনের আয়াত। এবার হাদিস নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাত ফাকাদ যাবাহা লিনাফসিহি, কোন নারী পুরুষ যদি কুরবানি করার জন্য একটা পশু কেনে, ঈদের নামাজ পড়ার আগে যদি ওই কুরবানির পশুটা জবাই করে, তাহলে তার কুরবানি হবে না, কিন্তু ওই জবাইটা হালাল গোশত খাইতে পারবে।
গোশত খাইতে পারবেন, কিন্তু কুরবানির নেকি পাবেন না। হাদিসের পরের অংশ, ওমান যাবাহা বাদাস সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। যেই নারী, যেই পুরুষ কুরবানির জন্য পশু কিনেছে, ঈদের নামাজের পরে পশুটা জবাই করেছে, এই কুরবানিটা পূর্ণ একটা কুরবানি হবে, আর আল্লাহর নিকটে মুমিনদের পরিপূর্ণ একটি সুন্নাতি আমলের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা হাদিস বুঝছেন কিনা? ঈদের নামাজের আগে যদি কুরবানি করে, কুরবানি বলেন বলেন কুরবানি হবে না। ঈদের নামাজের পরে যদি কুরবানি করে, কুরবানি আপনারা বুঝেন নাই, আমার চাচা কথা বুঝছেন? হাদিস তো, আমি না নিজে থেকে বললাম না। ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না, পরে করলে কুরবানি হবে। তাহলে কুরবানি হওয়ার সাথে না হওয়ার সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? আমার চাচা কি কথা বুঝতে পারছেন? কথা কি বেশি চিকন হয়ে যায়? সোজা কথা। ঈদের নামাজের সাথে কুরবানি কবুল হওয়া না হওয়া সম্পর্ক। ঈদের নামাজ পড়ছেন, কুরবানি করছেন, কুরবানি হয়েছে। ঈদের নামাজ পড়েন নাই বা পড়ার আগে জবাই করছেন, কুরবানি হয় নাই। এরপরও যদি কেউ বলে আমি নামাজ পড়ি নাই কিন্তু কোটি টাকা দিয়ে কুরবানি করছি, আর কুরবানি কি ফাক্কা, খালি মাঠে গোল দিছে, গোল্লা সুট, কিছুই হয় নাই, গোশত খাইতে পারবেন নাকি শেষ। এবার আর একটু শক্ত করে বলি, ঈদের নামাজ বছরে 2 বার পড়তে হয়, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় বছরে কয়বার? দৈনিক 5 বার। বছরে মাত্র 2 বার, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিনে। যদি ঈদুল আজহার দিনে সালাত আদায় না করলে আর কুরবানি কবুল না হয়, যেই মুমিন দাবিদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার কুরবানির হুকুম কি বলেন নি আমারে? যে 5 ওয়াক্ত নামাজে পড়ে না, আর কুরবানি কি? এর কোরবানির কোনো দাম নাই, এর কোরবানির নেকি শূন্য, কোনো নেকি পাবে না। কেন কেন পাবে না? আহেন একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। আমি শীতকালে দিনে আমাদের দেশের গাছিরা একটা গাছ কাটে, গাছ কাটার পরে রস বেরোয়, গাছটার নাম কি? খেজুর গাছ না? ধরেন আমি গাছি, একদিন গেলাম গাছের ডালগুলো কাটে আসলাম, আর একদিন গেলাম সাজ দিয়ে আসলাম, আর একদিন গেলাম সাজ দেওয়ার পরে দেখে একটু মানে ঘাইমে ঘামে রস আসতেছে, তারপরে 2 দিকে টানা দিলাম, এরপর একটা নালে দিলাম, 2 পাশে দিলা খাটা দিলাম, একটা হাড়ি পাইতে আসছে। এখন পাতার পরে সকালবেলা গিয়ে যায় দেখি যে কিরে হাড়িতে কোনো রস নাই, হাড়িতে কোনো রস নাই। কতক্ষণ পর ইমাম সাহেব জামাত? ও সময় আছে, সময় আছে না? আচ্ছা, হ্যাঁ খেয়াল করে শোনেন, রস নাই। কিরে রসে কি সমস্যা কি? আমি তো ঠিক মতো কাজ করছি। ও তাকায় দেখি যে হাড়িটা আমি পাইতে আসছিলাম, ওই হাড়িটার নিচে ছিল ফুটা। এখন এই গাছি যদি এলাকার বিরুদ্ধে মামলা করে, আমি এত কষ্ট করে গাছ কাটলাম, আমার রস গেল কই, সবাই আমার রস দেওয়া লাগবে, দোষটা কি জনগণের না ওনার নিজের? নিজের। কেন? সারাদিন উনি যে গাছটা কষ্ট করে কাটলো, রসটা যেখানে গিয়ে জমা হবে, ওই জমা হওয়ার ভাণ্ডটা, পাত্রটাই ছিল ত্রুটিপূর্ণ, এজন্য রস পায় নাই, ফলাফল শূন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সে ব্যক্তি মুসলমান। মুসলমান যে কোরবানি তার জন্য, মুসলমান যে কোরবানির নেকি পাবে সে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, সে তো মুসলমানই না, ও কোরবানি দিলে লাভ হবে কি? হ্যাঁ, নাম হবে, গোশত খাওয়াইবে, ভবিষ্যতে চেয়ারম্যানে দাঁড়াইতে পারবে, মেম্বারে দাঁড়াবে, এই টার্গেটে মানুষে জানাইতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে নেকি শূন্য। এজন্য যে সকল ভাইয়েরা কুরবানি করবেন, করার ইচ্ছা পোষণ করেছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, ভাই কুরবানি দেওয়া বিশাল এক নেকির কাজ, আল্লাহ আপনাকে করার তৌফিক দিয়েছেন, করেন। সাথে 5 ওয়াক্ত নামাজটাও পড়েন। যদি নামাজ পড়েন তাহলে আপনি এই কুরবানির মহানতম আমলের নেকি পাবেন। নামাজ আদায় না করলে কিয়ামতের দিন কুরবানির কোনো নেকি পাওয়া যাবে না।
এরপরে আসেন আমাদের আরেকটি আমল, হজ করা। হজ এই বছরে 2026 সালে যারা হজ করবেন তারা অলরেডি গত 2025 সালে রেজিস্ট্রেশন করে নিবন্ধন করে এই বছর এখন হজ করতে সৌদি আরবে আসেন। আগামী বছর 2027 সালে যারা হজ করতে যাবেন এখন ওনারা হজ করার পরে নতুন করে রেজিস্ট্রি নিবন্ধন শুরু হবে। তো যারা হজ করার তৌফিক রাখে, ক্ষমতা রাখে, তাদের জন্য হজ করা এইটা হলো জিলহজ মাসের এই 10টা আমলের 10 দিনের একটা আমলের একটা আমল। এ বিষয়ে আমাদের নবীর হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি হাযাল বাইত, কাবা ঘরের দিকে ইঙ্গিত করে আমাদের নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাবা ঘরে এসে হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে ইহরাম বাঁধার পর থেকে হালাল হওয়া পর্যন্ত হজ চলাকালীন অবস্থায় যদি লোকটা অশ্লীল কোনো কথা না বলে, অশ্লীল কোনো কাজ না করে, আর কোনো গুনার কাজে লিপ্ত না হয়, কোনো পাপাচারে লিপ্ত না হয়, বলে জুলুমে লিপ্ত না হয়, আল্লাহ তাকে হজ শেষ করে বাড়িতে ফেরত পাঠাবেন এমন ভাবে মনে হচ্ছে তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানের গুনাহ কি আছে বলেন দিয়ে আমারে? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কোনো গুনাহ নাই। এমনকি হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, নাস্তিকের ঘরেও যদি কোনো শিশু জন্ম নেয়, জন্মের পরে সে নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। আমাদের নবী বলেছেন যে হজ করে আসার পরে লোকটা যদি আল্লাহর জন্য করে আর হজরত অবস্থায় অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত না হয়, আল্লাহ তাকে একদম নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা হজ করতে পারি নাই, আমরা কি একটু মনে মনে ইরাদা করতে পারি না, নিয়ত রাখতে পারি না, আল্লাহ আপনি আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন? বলেন আমিন। নিয়ত আসেনি? নিয়ত আসেনি? নিয়ত রাখ। বলবেন আমি গরিব, আমি দুর্বল মানুষ, আমি কেমনে যাবো, এটা আমার পক্ষে সম্ভব না। শোনেন, আল্লাহ তাআলা করছেন, চাচা করছেনি, হজ করছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চাচা হজ করি আসছে, আল্লাহ আল্লাহ চাচার হজ কবুল করুন। চাচা খালি হজই করছেন না, একটু দেখে আসছেন, একটু শিখছেন নি কিছু? মক্কার ইমাম সাহেব কেমন আমল করে, মুয়াজ্জিন সাহেব কেমন আমল করে, হারামের কিভাবে আমল হয়, মদিনায় কেমন আমল হয়, মদিনার ইমাম কেমন আমল করে। খালি হজ তো খালি করলেই হবে না, একটু ডাইনে বামে চোখ রাখতে হবে, তাই না? ডাইনে বামে চোখও বুলাইতে হবে। সমস্যা আবার অন্য জায়গায়। সমস্যা কোন জায়গায়? আমাদের বাংলাদেশ থেকে যারা মুআল্লিম আছেন, বাংলাদেশ থেকে যে সকল মুআল্লিমরা হাজিদেরকে দায়িত্ব নিয়ে যায়, ধরেন আমি মুআল্লিম, আমার সাথে 50 জন লোক যাচ্ছে হজে, তা নেওয়ার আগে তারাটা কি কয়, যে ওই যে ক্যানভাসাররা যারা ওই যে সাপ খেলা দেখায় না ভাই, সাপ খেলা দেখায় না, তা সাপ খেলা দেখানোর আগে এটাই দেয়, মাটিতে একটা দাগ দেয়, এড়িয়ে দেয় না, এড়িয়ে দেয়া মানে একটা বন্ধনী দিয়ে আটকে এলায়। তাই মুআল্লিমরা হজে নেওয়ার আগে হাজিদেরকে একটা কুণ্ডুলি ফাঁকায়, ভাই হজ করতে যাবেন ভালো কথা, ওইটা কিন্তু ওহাবি দেশ। হজ করবেন, তাওয়াফ করবেন, ওই জিয়ারত করবেন, নামাজ পড়বেন, কিন্তু ওদের কোনো আমল নেওয়া যাবে না। মানে হজ করে দেবেন, মক্কার ইমাম কি করে দেখার দরকার নেই, মদিনার ইমাম কি করে দেখার দরকার নেই, মুয়াজ্জিন কি করে দেখার দরকার, মুসল্লি কি করে দেখার দরকার নেই। আমল কিন্তু বাংলাদেশি চলবে। যাইবেন হজ করতে সৌদি আরবে, বাংলাদেশি আমল ধরে রাখতে হবে। এই সবকটা তার আগে পড়ায় নেই, যার পরে হাজিরা বন্ধ। হ্যাঁ, একজন মানুষ যদি রঙিন চশমা দেয়, সারা পৃথিবী কি দেখবে? রঙিন। কালো চশমা দিলে সারা পৃথিবী কি দেখে? কালো। এর আগে এই চশমা পরায় অন্ধ বানায় নেয়। আর যারা চোখ খোলা রেখে যায়, যেখানে ওহী অবতীর্ণ হয়েছে, লক্ষবার যেখানে জিবরাইল অবতীর্ণ হয়েছে, লক্ষাধিক নবী রাসূলদের আগমন যেই জমিনে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, যেই জমিন থেকে বাংলাদেশ ইসলাম এসেছে, প্রকৃত ইসলাম থাকলে ওখানেই আছে। সত্যিকার ইসলাম যদি থাকে ওখানেই আছে। তো যাবেন
গিয়ে দেখবেন, শুনবেন, বুঝবেন, আমল করবেন, এরকম উন্মুক্ত মুআল্লিম থাকলে না কিছু শিখবে। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। তা না হলে হজে গিয়ে হজ করে আসে, কিন্তু আসলে তারা হজ থেকে প্রকৃত শিক্ষা নিতে পারে না। তাহলে আপনাদের অনুরোধ রইল, হজ করার নিয়ত রাখবেন। আল্লাহ ইচ্ছা করলে পারেন। বহু গরিবরে আল্লাহ তাআলা হজ করায়, অনেক মানুষকে আল্লাহ তাআলা হজের নেয় তার ইচ্ছা থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি একটা নেক আমল করার নিয়ত করে, কাজটা করতে না পারে, নিয়তের কারণে আল্লাহ তাকে নিয়তের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কাজটা করে, তাহলে নিয়তের জন্য এক নেকি, কাজের জন্য ডাবল নেকি। আপনি হজ করার নিয়ত করেছেন, মারা গেছেন আগামী বছরে, আপনি আন্তরিকভাবে নিয়ত করেছিলেন যদি আল্লাহ তৌফিক দেয় হজ করব, মারা গেছেন আগামী বছরে, আপনি হজ করতে পারেন নাই, আপনি এই নিয়তের নেকিটা ইনশাআল্লাহ কিয়ামতের দিন পাবেন। তাহলে কি আমরা নিয়ত রাখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ সুস্থ সবল থেকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, এবার আসুন, জিলহজ মাসের এই 8টা আমলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। আমরা আমাদের সাধ্য মতো এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, কুরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরবানির বিধানটা কোরআন মাজিদের অনেক জায়গাতে উল্লেখ করেছে এবং কুরবানি সংক্রান্ত আমাদের শেখার জন্য কিছু ঘটনাও তুলে ধরেছে। কার কার ঘটনা? আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ঘটনা। কার কার ঘটনা? যেমন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কোরবানির ঘটনা। তাদের ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য কি? আমরা যদি সেখান থেকে শিক্ষা নিতে পারি, তারা কিভাবে কোরবানি করেছেন, আমরা যদি এই ঘটনা জানি, ওখান থেকে প্রকৃত শিক্ষাটা গ্রহণ করি, তাহলে আমাদের জন্য কুরবানিতে যেইভাবে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নেকি পেয়েছিলেন, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যেভাবে নেকি পেয়েছিলেন, আমরাও ওইভাবে নেকি পেতে সক্ষম হব যদি ওই সিস্টেমটা আমরা মনে রাখি। আসুন, 2টা ঘটনা থেকে আমরা শিক্ষা নিই। ইতিহাস আমাদের জানা আছে, ঘটনা জানা আছে, কিন্তু ঘটনা থেকে শিক্ষা তো আমরা অনেকে পাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান, একজন হাবিল আর একজন কাবিল। হাবিল এবং কাবিল 2 জন আল্লাহর নিকটে কুরবানি করেছেন, আল্লাহ হুকুম করছেন কুরবানি করতে। তাদের কুরবানির ধরনটা ছিল এইরকম যে তারা একটা প্রাণী জবাই করবে, জবাই করার পরে এই প্রাণীটা পাহাড়ের উপর রেখে আসবে, পাহাড়ের উপর রেখে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যার কুরবানি কবুল হয়েছে, আগুন এসে তার কুরবানির ওই প্রাণীটা, জবাইকৃত প্রাণীটা পুড়াইয়া চলে যাবে। আর যার কুরবানি কবুল হবে না, ওইখানে পৌঁছে যাবে। এ বিষয়ে সূরা মায়েদায় আছে, আরো একাধিক সূরায় আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করেছে। আচ্ছা, হাবিল এবং কাবিল 2 জনে কুরবানি করছে। কুরবানি করার পরে পশু যখন রেখে আসছে, হাবিলের প্রাণীটা আগুন এসে পোড়ায় গেছে, আর কাবিলের পশুটা ওইভাবে পচে গেছে। বুঝে থাকলে বলেন, কার কুরবানি কবুল হয়েছে? হাবিলের। কবুল হয় নাই কারটা? কাবিলেরটা। এই যে হাবিল কাবিল 2 জনে কি হয়? আত্মীয়, ভাই। কোন ভাই? আপন ভাই। একই মায়ের সন্তান, একই বাবার সন্তান। তাদের মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম, তাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। তারা কিন্তু আমাদেরও বাবা মা, তাই না? আমাদেরও বাবা মা। এবার হাবিল যখন তার প্রাণীটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। কাবিল বলল, লা আকাতুলান্নাকা, তোর জন্য আমার কুরবানি কবুল হয় নাই, তোরে আমি এবার জবাই করব, তোরে আমি এবার হত্যা করব। লা আকাতুলান্নাকা, তোরে আমি হত্যা করব, তোর জন্য আমারটা কবুল হয় নাই। এই যে কাবিল যে যুক্তি দিছে, যুক্তি কি ঠিক? হ্যাঁ, আপনার জন্য আমার কুরবানি হবে না, আমার জন্য আপনার কুরবানি হবে না। আপনারটা কোরবানি হয় না, কবুল হয় না কেন? দোষ আপনার, আমার দোষ দিয়ে লাভ কি? হিংসা, হিংসা, বোঝেন না? হিংসা। তোরা আমি হত্যা করবো। এবার ভদ্র মানুষের উত্তর শোনেন। হাবিল বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার প্রিয় ভাই, আমার সহোদর ভাই, আমার কলিজার ভাই, আমারটা কবুল হয়েছে, আপনারটা কবুল হয় নাই। আপনি আমাকে হত্যা করতে চান, হত্যা করলেও আপনারটা কবুল হবে না।
কার কুরবানি আল্লাহ কবুল করে আপনি জেনে নেন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এবার কুরবানি কবুল হওয়ার দুইটা শর্ত পাইলাম। একটা শর্ত পিছনে গেছে, নামাজি যে তার কোরবানি কবুল হবে, বেনামাজির কোরবানি কবুল হবে না, পিছনে গেছে দলিল। এবার 2 নম্বর শর্ত পাইলাম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার কোরবানি কবুল হবে, আর যে ব্যক্তি ভয় করে না তার কোরবানি কবুল হবে না। একেবারে স্পষ্ট আয়াত। এখন আরো আরেকটা আয়াত আরো স্পষ্ট করছে, তাকওয়া, ভয় করা, আল্লাহকে ভয়। এই তাকওয়াটা জামায় লেখা থাকে না, দাড়িতে থাকে না, টুপিতে থাকে না, পাগড়িতে থাকে না, জুব্বায় থাকে না, পায়জামায় থাকে না, কারো গায়ে লেখা থাকে না। তাকওয়া কি এখানে লেখা থাকে নাকি? আপনি তাকওয়াবান ব্যক্তি, আপনার গায়ে লেখা আছে? নাই। আমি লেখা নাই। তাকওয়া কোন জায়গায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে হলো হার্টে, হৃদয়ে, অন্তরের মধ্যে। তাকওয়া থাকে কোথায়? অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে তাকওয়া থাকে। আপনি কোন তাকওয়া নিয়ে কুরবানি করলেন এটা বোঝার জন্য আল্লাহর নবী আরেকটা আয়াত দিয়েছেন। কোরআনের আয়াতটা কি? আল্লাহ, আপনারা আয়াতটা শুনেছেন, আপনার ইমাম সাহেব আগামী জুমায় এটা শুনাইবে, দেখেন আয়াতটা। আমি অগ্রিম বলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার বান্দারা শোনো, তোমরা উট জবাই করো, গরু জবাই করো, ছাগল জবাই করো, দুম্বা জবাই করো, আর মেষ জবাই করো, যেটাই তোমরা জবাই করো, শুনে রাখো ওই প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না, ওই চামড়াও আল্লাহর কাছে যায় না, শিংও আল্লাহর কাছে যায় না। তোমরাই মাংস খাও, তোমরাই চামড়া ব্যবহার করো, আল্লাহর কাছে যায় কি? তোমাদের অন্তরের তাকওয়া। কি যায়? কি যায়? কি যায়? অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়াটা আপনার যাবে। এখন তাকওয়াটা কিভাবে নির্ণয় করবেন? তার সিস্টেমটা হলো, আমি আপনাকে একটা উদাহরণ দেই, আর অনেক উদাহরণ আছে, একটা দিলে মোটামুটি একটা ইঙ্গিত পাবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই কুরবানির আগে বাড়িতে সবাই নিয়ে পরামর্শে বসছে, বাবা মা আমরা ছোট ভাই বেরাদার আছি। কয় কি, দেখো আমরা ভাই বেরাদার বড় হয়ে গেছি, সবাই তো কম বেশি ইনকাম করি, আমাদের আত্মীয় স্বজন আছে, যদি আমরা কুরবানি না দেই, নিজেদের খাওয়ার জন্য 4-5 কেজি গোস্ত কেনা লাগে, আমাদের শ্বশুর শাশুড়ি তারা যদি আত্মীয় স্বজন বেড়াইতে আসে তাহলে আরো 5 কেজি গোস্ত কেনা লাগে। কয় কেজি হইল? 10 কেজি। তা 10 কেজি মাংসের দাম বর্তমানে 800 করে ধরলে কত 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 প্রায় 18,000 টাকা। 18,000 টাকা তো গোস্ত লাগেই। তাহলে না আমরা আরেকটু বড় কোরবানি দিয়ে দিই, তাহলে কোরবানি হইলো, গোস্ত খাওয়াইলো, আত্মীয় স্বজনকে খাওয়াইলো, ঠিক আছে? তা ধরেন আরেকটু বড়, তার 15,000টা বলেন বা 20,000টা বলেন, দেখবেন আপনি কোরবানি হয়ে গেছে। কি এটা ছাগল হয়ে যাবে না? এতে 30-35,000টা ছাগল, ভালো ছাগল পাওয়া যাবে, আর গরুর ভালো একটা ভাগ পাওয়া যাবে। তাহলে আমরা ভাগ নিয়ে নেই, তাহলে তো কুরবানি হয়ে গেল, আবার গোস্ত খাওয়া গেল। চাচা আপনি ভালো করে বলবেন, আমার বড় ভাই কি আল্লাহর জন্য কুরবানি করার নিয়ত করছে, নাকি দেখছে নিজে গো খাইতে লাগে, মেহমান আইলেও লাগে, তাইলে আরেকটু বলায় কুরবানি দিয়াই দেই। তার মানে আমার বড় ভাই নেকিটা আল্লাহর জন্য। এরকম আমার বড় ভাইয়ের মতো আপনাদের এলাকায় বড় ভাই আছে না নাই? এই শ্রদ্ধেয় বড় ভাইয়েরা কোরবানি করবে, মাংস খাবে, কিন্তু তাকওয়া আল্লাহর কাছে যাবে না, নেকিও তারা পাবে না। কি বুঝতে কি অসুবিধা হয় নাকি? বুঝতে অসুবিধা হয়? কথা ক্লিয়ার? এখানে আমরা কি পাইলাম? সহি নিয়ত, বিশুদ্ধ নিয়ত, এক আল্লাহর জন্য কুরবানি করব। কুরবানি করার পরে গোশত আপনি কম খাইছেন, বেশি খাইছেন, আত্মীয়রে খাওয়াইছেন, লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, গরিবদেরকে দিছেন, ওই হিসাবটা পরে। কিন্তু এই কুরবানির পশু কেনার আগে আপনার নিয়ত থাকবে কার জন্য কুরবানি করবেন? বলেন, আল্লাহর জন্য।
এক আল্লাহর জন্য খাস নিয়তে যে কোরবানি করবে, সে ছাগল দেখ, দুম্বা দেখ, ভেড়া দেখ, গরু দেখ, উট দেখ, প্রাণীটা দেখতে একটু খারাপ হোক, ওইটা কোনো কথা না। গোশত কম পাইছেন, ওইটাও কোনো হিসাব না। নিজেরা একটু বেশি খাইছেন, তাও কোনো হিসাব না। নিয়ত সহি, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে আমরা কি 2 নম্বর শিক্ষা নিতে পারি? আমরা তাকওয়া নিয়ে সহি নিয়তে কোরবানি করব। হ্যাঁ, কোরবানি কিভাবে করলে কবুল হবে? আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। আপনার ইমাম আগামী জুমায় শোনাবে, আমি একটু মনে করায় দেই। আল্লাহ তাআলা ইব্রাহিমের স্বপ্ন দেখাইছিলেন, তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো। তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানকে বইলা তারপরে তারে নিয়ে জবাই করার জন্য গেছে। ছেলেও জবাই হওয়ার জন্য রাজি, বাবাও জবাই করার জন্য রাজি। যখন কাত করে শোয়াইছে, সূরা সাফফাতের 99 থেকে 111 নম্বর আয়াত দেখেন। যখন কাত করে শোয়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করবা, খাস নিয়ত করে ছুরি হাতে নিয়ে সন্তানকে কাত করছো, আর তোমার সন্তান আমার হুকুম মেনে জবাই হবে, এজন্য স্বেচ্ছায় কাত হয়ে গেছে। তোমার কোরবানিও কবুল হয়ে গেল, তোমার সন্তানের কোরবানিও কবুল হয়ে গেল। সন্তানরে সরায় দাও, আমি একটা দুম্বা দিলাম, বিসমিল্লাহ বলে ওইটারে জবাই করে দাও। আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহ কি ইসমাইলকে জবাই করাতে চাইছিলেন, না ইসমাইল আর ইব্রাহিমের মন পরীক্ষা করতে চাইছিলেন? যদি ইসমাইলে জবাই নিয়ত থাকতো, তাহলে সেদিন ইসমাইলে জবাই করা লাগতো। আল্লাহ কিন্তু ওই ইসমাইলে জবাই চায় নাই, পরীক্ষা করি। 82 বছর বয়সে একটা ছেলে সন্তান দিলাম ইব্রাহিম রে, বললাম ছেলেটা আমার নামে জবাই করে দাও, দেখি ইব্রাহিম দেয় কিনা। আর ইসমাইল তার বাবার একমাত্র সন্তান, বাবা বৃদ্ধ পর্যন্ত বন্দা ছিল, একটা সন্তান পাইল, এখন শিশু সন্তান, দেখি আমার হুকুম মেনে ইসমাইল আমার জন্য জীবনটা দিতে রাজি হয় কিনা। ইব্রাহিম কি রাজি ছিলেন নাকি ছিলেন না? ইসমাইল কি রাজি ছিলেন নাকি ছিলেন না? দুইজনের মন পরীক্ষা শেষ। পরীক্ষায় ইব্রাহিম 100-তে 100, ইসমাইল 100-তে 100 নম্বর পাওয়ার পর তোমরা সরো, এবার একটা দুম্বা জবাই করে দাও, হয়ে গেছে কোরবানি। এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন আপনারা? আপনারা শুধু গল্প শোনেন, শিক্ষা তো নেন না। শিক্ষাটা বলে দিচ্ছি, এই ঘটনা থেকে শিক্ষা হলো, আপনি যে গরুটা জবাই দেন, গরু জবাই করা আসল উদ্দেশ্য নয়, আপনার অন্তরটাকে জবাই করা আসল উদ্দেশ্য। আপনি কি আসলে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন কিনা? যদি আল্লাহর হুকুমের সামনে স্বেচ্ছায় মন থেকে আপনি আত্মসমর্পণ করেন, আপনার কুরবানি অলরেডি কবুল হয়ে গেছে। কথা কি বোঝা গেছে নি? এই হলো আপনার কোরবানির মেইন উদ্দেশ্য। আরেকটি ফজিলত বলে কোরবানির 2টি নামাজটা বলে শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আরাফাতের দিন লক্ষ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে আমাদের নবী বললেন, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, তোমাদের প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি করা উচিত। প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে প্রাণী কোরবানি করা উচিত। আরাফার মানে আল্লাহ নবী ঘোষণা দিলেন। এই হাদিসের আলোকে হানাফি আলেমরা বলেছেন কোরবানি করা ওয়াজিব। নবী কি বলছেন? করা উচিত। আরেকটি হাদিস আছে, মান ওয়াজাদা সাতাল লিআইয়ুদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে, কোন ধরনের ওজন নাই, ইচ্ছা করে কুরবানি করলো না, ওই লোকটা যেন আমাদের ঈদগাহে না আসে, ঘরে থাক। তুই ঈদগাহে যায় লাভ কি? ঈদগাহে যায় লাভ কি? ঘরে বসে থাক। ঈদগাহে আসবে তো ওই মুমিন মুসলমান যার সামর্থ্য আছে, আল্লাহর জন্য কোরবানি করছে। তোর সামর্থ্য আছে, কোনো ওজন নাই, কোরবানি করলি না, তুই ঈদগাহে লাভ কি?
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ও হানাফি আলেমরা বলেছেন কোরবানি করা ওয়াজিব। ইমাম আবু দাউদের মতে কোরবানি করা ওয়াজিব। বাকি তিন মাযহাবের ইমামদের মতে কোরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়, একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকের করা উচিত, ওজর থাকলে করবে না। এখন আপনি সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিব বলেন, কুরবানি যে একটা শ্রেষ্ঠ আমল, এতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আপনার সন্দেহ যদি সাধ্য থাকে করবেন। এখন কোরবানি সংক্রান্ত জরুরি কিছু মাসআলা বলি। এক নম্বর মাসআলা, আমাদের সমাজে দেখা যায়, আপনার এই মসজিদের ইমাম সাহেবকে আমরা ডেকে এলাম কোরবানি দিই, হুজুর আসেন আমার গরুটাকে জবাই করে দিয়ে যান। জবাই করার আগে হুজুরের কাছে একটা লিস্ট দিয়ে দিই, হুজুর আমাদের পরিবারের লোক হলো 10 জন। পরিবারের লোক কয়জন? 10 জন। তো আজকে এই যে 7 জনের তালিকা আপনারা দিলাম, এই 7 জনের নামে আপনি কোরবানি পশুটা জবাই করে দেন। 3 জন বাকি রইল, আগামী বছর তাদের নামে দেওয়া হবে। কি এমন আমাদের সমাজে এই রেওয়াজ আছে না? নাই, আছে না? এইখানে একটা ভুল আছে। ভুলটা হলো, এই 10 জন ব্যক্তি যদি একসাথে আয় করে, একসাথে ব্যয় করে, এক ঘরে থাকে, একই পাতিলের খাবার খায়, তাহলে এটাকে বলা হয় যৌথ পরিবার। কি পরিবার? যৌথ পরিবার। যৌথ পরিবার হলে পরিবারের লোক যদি 10 জন কেন 100 লোক হয়, একটা উট, একটা গরু, একটা ছাগল, একটা দুম্বা, একটা ভেড়া দিলে ভাগ করা দরকার নাই। আল্লাহ সবার জন্য, সবার পক্ষ থেকে কোরবানি কবুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা এরকম নিয়ত করে কোরবানি দেন তারা আর ভাগ করবেন না। ইমাম সাহেব ডেকে, ইমাম সাহেব বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করে দেন। আমার অন্তরের খবর কে জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর যদি আলাদা হয়, সময় হয়ে গেছে, ইমাম সাহেব সময় গেছে। আচ্ছা, তাহলে আজানটা দিয়ে দিবেন আগে নাকি? আচ্ছা, আমি এই মাসলা শেষ করে দিই, আবার আজান দিন। আর যদি পাতিল আলাদা হয়, ধরেন আমার পরিবার, আমরা ভাই 3 ভাই, 3 ভাইয়ের সংসার আলাদা, আয় আলাদা, ব্যয় আলাদা, সবকিছু আলাদা। কোরবানির সময় একখানে 3 জনে মিললে একটা কোরবানি হবে না, 3 জনের আলাদা দিতে হবে। আর 3 জনের আয় একসাথে, ব্যয় একসাথে, একই পাতিলে খাবার খায়, এবার ঠিক আছে। যদি পরিবার আলাদা হয় তাহলে একত্র করা যাবে না, আর একই পরিবার হলে আলাদা করা লাগবে না। কত সুন্দর সিস্টেম না? তাহলে ইসলাম কত সহজ করেছে। আপনি যদি একটা প্রাণী জবাই করেন, আপনার পরিবারের ছোট্ট শিশুটাও পর্যন্ত কুরবানির নেকি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি নামক শ্রেষ্ঠ আমল করার তৌফিক দান করুন, আমিন। আজানটা হোক, তারপরে 2-3টা কথা বলে আমরা জামাত শুরু করবো ইনশাআল্লাহ। জাস্ট 8:30টায় জামাত শুরু হবে ইনশাআল্লাহ। মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আমরা 10 মিনিটের মধ্যে 2টা মাসআলা জানার চেষ্টা করি। 1 নম্বর মাসআলা হলো ভাগে কোরবানি এবং একাকী কোরবানি। প্রথম কথা হলো, কোরবানি একটা মালি ইবাদত, সম্পদের উপর এইটা আমল হয়। যেহেতু টাকা দিয়া তারপরে পশু কিনে এরপরে কোরবানি করতে হয়, তো সকলের সামর্থ্য কিন্তু একরকম না। এই জন্য ইসলাম আপনাকে অপশন দিয়েছেন। একজন লোক যদি অধিক সম্পদশালী হয় তাহলে উট কোরবানি করবে, কারণ এই প্রাণীটা আকারে বড়, দাম খুব বেশি। কুরবানি উট কিনতে সক্ষম না, তাহলে উটের চাইতে কম দামি কি গরু, গরু কোরবানি করবে না। এই গরুও কিনতে সক্ষম না, তারপরে ছোট লেভেলের প্রাণী কি, ছাগল, ভেড়া, দুম্বা। এই 3টা কাছাকাছি মূল্য, ছাগলের মূল্য, ভেড়ার মূল্য, দুম্বার মূল্য কাছাকাছি। এখন আপনি পারলে উট দিবেন, পারেন না গরু দিবেন, পারেন না কি দিবেন, ছাগল, ভেড়া, দুম্বা দিবেন। যেহেতু ইসলামে এই সুযোগটা আপনার জন্য রাখা হয়েছে, বেশি টাকা না থাকলে কম টাকা দিয়ে কোরবানি করার সুযোগ আছে। এই জন্য আমাদের উত্তম পদ্ধতি হচ্ছে একা একা কোরবানি করা। তাতে সুবিধা অনেকগুলো। একা একা কোরবানি করলে আপনার নিয়তটা শুদ্ধ থাকে, আপনার আয় হালালটা আপনি কনফার্ম করতে পারেন, এবং আপনি নিজের মতো করে প্রাণীটাকে জবাই করতে পারেন, নিজের মতো করে বন্টন করতে পারেন, নিজের মতো করে খেতে পারেন, অন্যের ধার দ্বারা হওয়া লাগে না। আর যদি কাউ এমন হয় যে না, আমরা যে একটা ছাগল কোরবানি দিই, আমার ঘরে কেউ ছাগলের গোস্ত খায় না, এমনটা হতে পারে অনেকের, তাহলে সে যৌথ কোরবানি করতে পারে। কিন্তু যৌথ কোরবানি করতে গেলে তার একটা সমস্যা আছে, সেটা হলো
হাদিসে একটা শব্দ উল্লেখ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম হুদায়বিয়ার সন্ধির সফরে যখন ছিলেন, অন্য সফরে যখন ছিলেন, তখন সফরে থাকতে প্রাণীর সংকট থাকে। আল্লাহ নবী বলেছেন কি, শোনো, যেহেতু প্রাণী সংকট, যদি সব জবাই করে দাও তাহলে তোমরা কিসের উপর আরোহণ করে নিজের বাড়ি ফেরত যাবা? তোমরা একটা কাজ করো, একটা উটে 10 জন অথবা 7 জনে শরীক হবা সর্বোচ্চ, আর একটা গরুতে সর্বোচ্চ 7 জনে শরীক হবা, আর ছাগল ভাড়া দুম্বাতে কোনো শরীক নাই, একা একা দিতে হবে। এখন তোমরা সাধ্যমতো দাও। এই যে 7 এবং 10, এই সংখ্যাটা হলো সর্বোচ্চ সংখ্যা, কম জায়েজ। বোঝানোর জন্য বলি, একটা গরুতে 2 ভাগে জায়েজ, 3 ভাগে জায়েজ, 4 ভাগে জায়েজ, 5 ভাগে জায়েজ, 6 ভাগে জায়েজ, 7 ভাগেও জায়েজ, 8 ভাগে দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। একটা উটে 1 2 3 4 5 6 7 এভাবে ভাগ করতে গেলে 9 10 ভাগ পর্যন্ত হবে। 11তম ভাগে উট দিলে উট কোরবানি হবে না। সর্বোচ্চ সংখ্যার কথা বলা হয়েছে। এখন যৌথ কুরবানি করার চাইতে একাকী কুরবানি করা উত্তম। একটা মজার কথা হলো, একটা গরুতে ভাগে কুরবানি দিতে গেলে যে টাকা লাগে, ওই টাকা দিয়ে একটা ছাগল দেওয়া যায় নাকি যায় না? যায়। তাহলে যেহেতু উত্তম আমল করার সুযোগ আছে, আমরা ভাগে কুরবানি না দিয়ে একা একাই কুরবানি দেব, এটাই বেস্ট পদ্ধতি। যদি সমস্যা হয় তাহলে আপনারা যৌথ কুরবানি করতে পারেন। এবার একটা গুরুত্বপূর্ণ মাসলা বলছি, সেটা হলো কুরবানির ভাগে আকিকা দেওয়া। আমাদের সমাজে এটা রেওয়াজ আছে না নাই? শোনেন, এই বছরে আগামী বৃহস্পতিবার কোরবানি, খেয়াল করে শুনতে হবে, আগামী বৃহস্পতিবার। এই গত শুক্রবারে বাংলাদেশে যে সন্তান জন্ম নিছে, তার আকিকা কবে হবে বলেন দি? আগামী বৃহস্পতিবার। যেই সন্তান শুক্রবারে জন্ম নেয়, তার পরের বৃহস্পতিবার আকিকা হয়, 7ম দিনে। এই শুক্রবারে যে সন্তানগুলো জন্ম নিল, সৌভাগ্যক্রমে তাদের আকিকা হবে কবে? আগামী বৃহস্পতিবার, ঈদের দিন। তাহলে আকিকা এটা হলো একটা সময়ের সাথে সংশ্লিষ্ট, কথাটা ভালো করে বুঝতে হবে, সময়ের সাথে সংশ্লিষ্ট। কোন দিন? 7ম দিন। 7ম দিনে যদি আপনি প্রাণী কিনতে না পারেন, অর্থনৈতিক সংকট থাকে, তাহলে ছাড় দেওয়া আছে 14তম দিন। ওই দিনও যদি প্রাণী কিনতে পারে নাই, আপনার টাকার সমস্যা থাকে, তাহলে 21তম দিন। এইটাও যদি না পারেন, তাহলে সারা জীবনে যদি একবার করেন, করলে করতে পারেন, না করলে জরুরি কিছু না। দেখেন, খেয়াল করে শুনবেন। এখন প্রশ্ন হলো যে আমরা কিছু মানুষ আছি 7ম দিনে আকিকা করতে পারতাম, করি নাই, 14তম দিনে করতে পারতাম, করি নাই, 21তম দিনে করতে পারতাম, করি নাই, অন্য সময় করতে পারতাম, করি নাই, কিন্তু আজকে তার বয়স 50 বছর, হে ওই আকিকাটারে কুরবানির গরুর ভাগের মধ্যে ঢুকাই দিছে। এমনটি করা হয় নাকি হয় না? কিন্তু এই যে কুরবানির ভাগের মধ্যে আকিকার ভাগ দিয়ে আকিকা দেওয়ার দলিল কোন কোরআন মাজিদে নাই, কোরআনের কোন আয়াতে নাই, হাদিসে নাই, সহিহ হাদিসে নাই, জয়ীফ হাদিসে নাই, জাল হাদিসে নাই, কোন হাদিসে নাই। একটা যুক্তি দিয়ে সিস্টেমটা চালু করছে। যুক্তিটা কি? ভাই, কুরবানি কি? একটা প্রাণীকে জবাই করা। আকিকা কি? একটা প্রাণীকে জবাই করা। কুরবানিটা কি? একজন ব্যক্তির পক্ষ থেকে প্রাণী জবাই করা। আকিকা কি? একজন ব্যক্তির পক্ষ থেকে প্রাণী জবাই করা। দুইটার তো সিস্টেমে মিল আছে, তাহলে একটা একটার সাথে যুক্ত করা যায়। এটা কি দলিল না যুক্তি বলেন দি? যুক্তি। ইসলাম কি যুক্তি দিয়ে চলে না কোরআন হাদিস দিয়ে চলে? তাহলে আমি একটা যুক্তি মারি, যুক্তি যে চলে না তার একটা যুক্তি দিই। দেখেন, আচ্ছা 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা আজান দেই নাকি দেই না? কিসের জন্য? জামাতে আসার জন্য, তাই না? আচ্ছা, আমরা এই মানুষ মারা গেলে জানাজায় কি জামাত করি না কি করি না? আজান দেন? কে দিবেন না? দেন, যুক্তি দেন। 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আজান হয়, তাহলে জানাজার জন্য আজান দিতে হবে। যুক্তি দিলাম আমি। এই যুক্তি কি গ্রহণযোগ্য না বাতিল? বাতিল। ঈদের নামাজ আমরা জামাত পড়ি নাকি পড়ি না? আজান দেন, কে দিবেন না? দেন, যুক্তি দেন। 5 ওয়াক্ত নামাজে আজান আছে, ঈদের নামাজে আজান দিবেন, কিন্তু আপনার যুক্তি বাতিল কেন? শরীয়তের ইবাদত আল্লাহ এবং তোর নবী যেভাবে করেছেন ওইভাবে, যুক্তি দিয়ে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আকিকা একটা স্বতন্ত্র ইবাদত, ওইটা আলাদাভাবে করতে হবে। কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত, এটা আলাদাভাবে করতে হবে। দুইটাকে একই প্রাণীর মধ্যে যুক্ত করে দেওয়ার দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই, 4 মাযহাবের ইমামদের থেকেও রেফারেন্স নাই। সুতরাং আপনারা কুরবানির মধ্যে আকিকা কোনোভাবেই যুক্ত করবেন না। আকিকা আলাদা, কুরবানি আলাদা। আমরা এরপরেও যদি যুক্তি দিয়া কুরবানির মধ্যে আকিকা ঢুকাই,
আল্লাহ দয়া করে কুরবানি কবুল করতে পারেন, কিন্তু আকিকা কবুল হবে না, কারণ ওইটার সাথে একটা সময়ের সংশ্লিষ্টতা, এই মানে কুরবানির সাথে এর সাথে যুক্ত করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগত এই কুরবানির দিনে সাধ্যমতো সুন্নাত মোতাবেক কুরবানি করার এবং আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিগুলো কবুল করার এবং 10টা দিনের আমলগুলো করার এবং আমলের মাধ্যমে জিহাদের সমতুল্য নেকি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সবশেষে আমরা তাকবীরে তাশরিক এবং যে মজলিস শেষের দোয়াটি শেষ করব। তাকবীরে তাশরিক একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মজলিস শেষের দোয়া পড়বি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।